নমস্কার বন্ধুরা, সবুজ দ্বীপে সবাইকে স্বাগত। নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। তো এটা ধানি লঙ্কা। আজ এরই ভিডিও করব। এর হচ্ছে একদম ছোট চারা থেকেই এর মধ্যে ছোট চারা যখন আমি প্রতিস্থাপন করেছিলাম আর আজ ফাইনাল টবে প্রতিস্থাপন করব, তার সম্পূর্ণ ভিডিও এর মধ্যেই আছে। দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। তাহলে শুরু করি, কেমন? আজ 7ই ফেব্রুয়ারি 2022 সন্ধ্যায় ভিডিও করছি। তো আমার কাছে এই 4টি চারা তোমরা দেখছো, এগুলো ধানি লঙ্কার চারা। আমি একজনের থেকে নিয়েছি। তো এই চারাগুলোকে আমি আজ ছোট টবে লাগাবো। মাটির যে টবগুলো আছে, এই 6 ইঞ্চি টব, এতেই আজ এদেরকে লাগাবো। তো সন্ধ্যাবেলা ভিডিও করছি একটা কারণে, যে সন্ধ্যাবেলা চারাগুলোকে লাগানোর পরে আমি এদেরকে খোলা আকাশ নিচে রেখে দেবো। আর মাটি বলতে কিন্তু এখানে আমি নিয়েছি বাগানের সাধারণ মাটি। এতে অন্য কোনো সার বা অন্য কিছু নেই। তার একটাই কারণ, যেহেতু চারাগুলোকে আমি টেনে তুলেছি, তো অনেক শিকড় নষ্ট হয়ে গেছে এর ফলে প্লেন মাটিতেই আমি লাগাবো। পরবর্তীকালে সার দিলেও হবে, কোনো অসুবিধা নেই। গাছটা লাগানোর পর সারা রাত আমি খোলার আকাশের নিচে রেখে দেবো। আবার সকালবেলা সেমি সিডে এনে রাখবো। এইভাবে 5-7 দিন করলে চারাটা কিন্তু লেগে যাবে। তারপর আমি একে ফুল সানলাইটে রাখবো। তবে একটা জিনিস তোমরা লক্ষ্য রেখো, যেন গাছের গোড়া মাটি যেন শুকিয়ে না যায়। জলটা কিন্তু নিয়মিত দিয়ে রাখবে, অনিয়মিত জল দেবে না। জল বেশিও দেবে না, বেশি দিলে তো শিকড় পচে যেতে পারে, গাছটা নষ্ট হয়ে যাবে। বড় গাছের ক্ষেত্রেও তাই। জলের যদি ঘাটতি হয়ে যায়, ফুল ঝরে যাবে, ফল ঝরে যাবে, পাতা হলুদ হয়ে যাবে। আবার অতিরিক্ত জল দিলে শিকড় নষ্ট হয়ে গাছটা মরে যাবে। একটা জিনিস, তোমরা এখন এখন নয়, 5 থেকে 7 দিন পর থেকে নিয়মিত নিম তেলটা স্প্রে করে রাখবে। তাতে কি হবে, গাছে পোকামাকড়ের আক্রমণটা কম হবে। আর ফাইনাল টবে প্রতিস্থাপনের ভিডিও তোমাদেরকে অবশ্যই দেব, অসুবিধা নেই। এর থেকে দুটো চারা আমি টবে বসাবো, আর দুটো যে সিমেন্টের যে খালি প্যাকেটগুলো পাওয়া যায় বস্তা সিমেন্টের, তাতে লাগাবো। তো তার জন্য আমাকে এখনও 20-22 দিন অপেক্ষা করতে হবে। তো 20-22 দিন পরে, যখন রিপোর্ট করব চারাগুলোকে, তখন এর পটিং যে মিডিয়া, মাটি কি হবে, খাবার কি হবে, আর অসুখ বিসুখ হলে কি কি ওষুধপত্র দেবো আর কি, সে নিয়ে একটা আলোচনা করব। বন্ধুরা, ফিরে এলাম আজ 23 দিন বাদে। আজ বুধবার, 2 তারিখ, মার্চের 2 তারিখ। তো সেই চারাগুলো যেগুলো প্রতিস্থাপন করেছিলাম আমি 7 তারিখে, সেগুলো এই অবস্থাতে হয়েছে। এখন এর নিচ থেকে, টবের নিচ থেকে দেখো টবের নিচ থেকে সব শিকড় বেরিয়ে গেছে। এগুলোকে এবার ফাইনাল টবে দিতে হবে। ফুলও চলে এসছে, কিন্তু টবটা ছোট আর রুট বাউন্ড হয়ে যাওয়ার জন্য ফুল ঝরে যাচ্ছে তো এগুলোকে আজ ফাইনাল টবে প্রতিস্থাপন করব। তো আমি ঠিক আছে, এটাকে নিচ্ছি, নিয়ে এটা ঠুকে টবটাকে বের করে নেব। বাপরে, প্রচুর শিকড় হয়েছে। এই দেখো বন্ধুরা, পুরো শিকড় ভর্তি হয়ে গেছে। তো এবার এটাকে আমি ফাইনাল টবেই প্রতিস্থাপন করব। ফাইনাল টব বলতে আমি একটা 12 ইঞ্চি প্লাস্টিক টব নিয়েছি, আর ড্রেনেজ সিস্টেমও তৈরি করে নিয়েছি আমি আগে থেকে। আর মাটি আমি এখানে নিয়েছি 3 টব গার্ডেন সয়েল।
এক টব 2 বছরের পুরনো গোবর সার, এর সাথে আমি 1 মুঠো নিমখোল, 4 চামচ রক ফসফেট আর 2 চামচ সরিষার খোল মিশিয়ে দেবো। তো এবারে সার, মাটি এগুলোকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেল, সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার চেপে চেপে টবে ভরে দেবো। মাটি চেপে চেপে ভরবো যাতে কোনো গ্যাপ না থেকে যায়। গ্যাপ থাকলে শিকড়গুলো পচে যাবে। তো মোটামুটি আমি মাটি ভরে নিয়েছি। এবার চারাটা দিয়ে দেখবো কত দূর যাচ্ছে। আর একটুখানি মাটি দেবো। হয়েছে। এই যে রুটগুলো, আমি কিছুটা রুট আমি ছিঁড়ে দেবো। ব্যাস, এবার রুটগুলোকে সুন্দর করে, আচ্ছা হলো। চেপে চেপে মাটি ভরে দিচ্ছি। হ্যাঁ, আমার চারা প্রতিস্থাপন হয়ে গেল। এবার আমি জল ঢেলে দেবো গাছে। একটু বেশি করে জল দিলাম যাতে টবের নিচ থেকে জল বেরিয়ে যায়। এবার গাছটাকে আমি 3 থেকে 4 দিন একটা সেমি সেটে রাখবো, তারপর রোদে বের করে দেবো। কোনো অসুবিধা হবে না, যেহেতু গাছটা যথেষ্ট বড়, প্রচুর শিকড় আছে। আমার পরিচর্যা করলে খুব সুন্দরভাবে গাছটি বেড়ে ওঠে। আর এর অসুখ বিসুখ বলতে সচরাচর লঙ্কা গাছে থ্রিপস, মাইটস, অ্যাফিডস, সাদামাছি এর আক্রমণ হয় বেশি। আর একটু ফাঙ্গাসের আক্রমণও হয় মাঝে মাঝে। তবে এই ধানি লঙ্কাতে কিন্তু এত বেশি কিছু হয় না, সেটা নিয়ে তোমাদেরকে অত ভাবতে হবে না। আর একটা জিনিস কী করবে, গাছটাকে সকাল বিকাল একটু স্নান করিয়ে দেবে। উপর মানে পাতার নিচ থেকে এবং উপর থেকে একদম জেট স্প্রে করে ভালো করে স্নান করিয়ে দেবে। দিলে এতে মানে বেশিরভাগ অসুখ বিসুখগুলোই কিন্তু কমে যাবে। আর নিম তেলটা নিয়ম করে স্প্রে করবে 3 দিন বাদে বাদে। হ্যাঁ, 3 দিন বাদে বাদে নিম তেল স্প্রে করবে। আর বিশেষ কিছু করার দরকার হয় না। আর যদি দেখা যায় সমস্যা হচ্ছে, যে
গাছের পাতা খুব কুঁকড়ে গেছে বা এরকম যদি কিছু মনে হয়, বা প্রচুর পরিমাণে থ্রিপসের অ্যাটাক হয়েছে বা অ্যাফিডস খুব বেশি পরিমাণে দেখা যাচ্ছে, তো সেক্ষেত্রে কেমিক্যাল বিষয়টা একটু যেতেই হবে। তখন কি করবে, তখন 1 লিটার জলে 1 গ্রাম ক্রিটাপ এসপি আর 1.5 ml মানে 1.5 ml ইমিডাক্লোরপিড দিয়ে স্প্রে করবে 7 দিন অন্তর অন্তর। তবে চেষ্টা করবে যে কেমিক্যাল বিষে না যাওয়ার, যেহেতু আমরা বাড়িতে খাবো, অযথা কেমিক্যাল ব্যবহার করার কোনো যুক্তি নেই। তোমরা যদি নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখো গাছটাকে আর নিম তেল স্প্রে করে রাখো, মনে হয় খুব একটা কিছু হবে না, কারণ আমার তো হয় না, আমার গাছ সম্পূর্ণ সুস্থই আছে। দেখো, ধানি লঙ্কার কিন্তু অসুখ বিসুখ একটু কমই হয়। হ্যাঁ, গাছটাকে যদি সম্পূর্ণ রোদে রাখো, তোমরা একদম ফুল সানলাইটে যদি রাখো, তাহলে কিন্তু খুব একটা অসুবিধা হবে না। হ্যাঁ, আর এর খাবার বলতে তোমরা এক কাজ করো, নিমখোল নেবে 100 গ্রাম, আর হাড় গুঁড়ো 200 গ্রাম, সর্ষের খোল 200 গ্রাম, আর পটাশ, যেটা লাল পটাশ বলে আর কি, যেটা এই পটাশ নেবে 100 গ্রাম, টোটাল 600 গ্রাম হলো। এটাকে ভালো করে মেশাবে, মিশিয়ে এর থেকে 100 গ্রাম নিয়ে টবের কানা বরাবর ভালোভাবে দিয়ে জল ঢেলে দেবে। ঠিক আছে, এটা করো, 15 দিন অন্তর অন্তর দাও, দেখবে গাছটা খুব সুন্দরভাবে বেড়ে উঠবে এবং প্রচুর ফল হবে। তো এরকম গাছ যদি দুটো থাকে, তো মনে হয় যে লঙ্কা কেনার দরকার হবে না, লঙ্কার জন্য বাজারে যাওয়ার দরকার হবে না। হ্যাঁ, ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের এই পর্যন্ত। আর তোমরা গাছ করো, যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে, যদি কোনো সমস্যা হয় কমেন্টে জানাবে। আর একটা কথা বলি, সাবস্ক্রাইব করতে ভুলো না, শেয়ার করে দিও বন্ধুদের কাছে। তাহলে ঠিক আছে, এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, আবার অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।